Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel Rojina Habib Vlogs. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলা নাস্তা যে আলু ভাজি করেছি, রুটি, মানে বাঙালিদের যেটা সবচেয়ে প্রিয় খাবার আলু ভাজি রুটি, সেটাই। আর সাথে একটু চা আছে, একটু না ভালোই চা আছে, কারণ চা ছাড়া আমার আবার চলে না। সকালবেলা অন্তত 1 কাপ দুধ চা আমার লাগবে। যদিও এই জন্য আমি অনেক কথা শুনি আমার হাজব্যান্ডের কাছ থেকে, করার কিছুই নেই। বলছি মৃত্যুর আগ পর্যন্ত খেয়েই যাব দুধ চা 1 কাপ অন্তত। সকালবেলা একটা রুটি খেতে আমার দুধ চা লাগে। যাই হোক, তো সকালের নাস্তা শেষে চলে এলাম রান্না করতে। আজকে সিম্পল রান্না করে নিব, কারণ একটু সংসারের কাজ করব। আর নিজের সংসার বলে কথা, যদিও এখানে আমার ভাড়া সংসার বলতে গেলে, তারপরেও হচ্ছে নিজে যেহেতু এখানে একটা দায়িত্বে আছি, সেহেতু নিজের সংসারই। আর ছেলে যেহেতু ছোট স্টুডেন্ট, সেহেতু ওর কোনো কাজ নাই, ওর দায়িত্বও নেই। আমারই দায়িত্ব নিয়ে আমি নিজেই চলি। ছেলের কাছে এসেছি আর কি, কিন্তু সংসারটা তো আমারই। যাই হোক, তো সিম্পল রান্না করে নিচ্ছি। সিম্পলের ভিতরে রান্না হচ্ছে রোস্ট আর পোলাও। এই রোস্ট পোলাও হলে আমার ছেলেদের আর কিছুই লাগে না। যদিও বড় ছেলে আর মেজো ছেলে পছন্দ করে, কিন্তু ছোট ছেলে আবার বাঙালি খাবার, ভাত, শুটকি ভর্তা, বেগুন ভাজি, করলা ভাজি, ডাল এগুলি পছন্দ করে। যাই হোক, সিম্পলের ভিতরে এগুলোই রান্না করে নিলাম। তো যদিও ভাড়া বাসা আমার, আমি এখানে ভাড়া থাকি। আমার ছেলে যেহেতু এখানে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকে, ওর কয়েকজন বন্ধু নিয়ে। তারপরও আমি ওদের মুরব্বি, আমি রান্না বাড়া করে খাওয়াই। তো যেহেতু এই অ্যাপার্টমেন্ট এখন আমি আছি, সেহেতু আমারই অ্যাপার্টমেন্ট বলতে গেলে। ভাড়া বাসা হলেও আমি আমার মতো করেই সুন্দর করে গুছিয়ে রাখি। যদিও অনেকে মনে করে কি ভাড়া বাসা ওইভাবে পরিষ্কার করব না, এই না সেই না, দেখা যায় অনেকে নিজের বাসাও সেইভাবে পরিষ্কার রাখে না, যা দেখলাম আর কি। এখন আমি এই বাসাটাতে নাই, যে বাসায় এখন এই যে আমি ভিডিও করছি, এটা কিন্তু আমি বাসা চেঞ্জ করেছি। এটা ঢাকা উদ্যানের পাশে চন্দ্রিমা উদ্যানে এই বাসাটা ছিল। আর আমি এখন যে বাসাতে বসে ভয়েস দিচ্ছি, এটা ধানমন্ডি 12-তে বাসাটা নতুন নিয়েছে আমার ছেলে। বাসা মানে আর কি অ্যাপার্টমেন্ট। যাই হোক, এই যে গিফটে পাওয়া যে খাবারটা পেয়েছি, মজার একটা জিনিস, ঘি। আমার ছেলের বন্ধুর বাবা, মানে আমাকে ভাই আর কি, ভাই আমাদের জন্য ঘি এবং ছানা পাঠিয়েছে। তো গিফটের এই ঘি দিয়ে রান্না করে নিচ্ছি। ঘিগুলো কিন্তু অনেক ভালো করেছে, অনেক মজা লেগেছে খেতে, ফ্লেভারটা অনেক সুন্দর। যাই হোক, এদিকে আমি রোস্ট রান্না করে নিচ্ছি, আবার পোলাওটাও রান্না করে নিব। তো যেটা বলছিলাম, যে কাজ করে সে সব জায়গাতেই করে, কোথাও বসে থাকতে পারে না। যে পরিষ্কার সব জায়গাতেই পরিষ্কার, সে কোনো জায়গাতেই অপরিষ্কার থাকতে পারে না। তো এই সমস্যাটাই হয়েছে আর কি। তো অনেকে মানুষ যে বললাম নিজের বাসাও পরিষ্কার রাখে না, কিন্তু আমি পারি না। আমি যেখানেই যাই না কেন সব জায়গায় পরিষ্কার করে রাখি। আর নিজের তো কোনো কথাই নেই, আর অন্যের বাসা হলে তো আরও চেষ্টা করি, কারণ কারো বাসা হলে সে আমাকে আমানত দিয়েছে, আমি সে আমানতের খেয়ানত তো করতে পারি না। তাই মনে হয় কি, যদি অপরিষ্কার রাখি তাহলে এটা আল্লাহর কাছে ঠেকা থাকতে হবে। আর সেই জন্যই আর কি কথা বলতে বলতে পোলাওটা রান্না প্রায় হয়ে গেছে। আর পোলাওটা রান্না করতে বেশিক্ষণ লাগে না, গরম পানি দিয়ে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমি যেভাবে পোলাওটা রান্না করি, পোলাওয়ের কালারটা অনেক সুন্দর থাকে, একদম ধবধবে সাদা থাকে। বাবুর্চিরা যেভাবে রান্না করে ঠিক সেভাবেই রান্না করি। আমাদের স্কুলে একবার প্রোগ্রাম হয়েছিল, তো ওই প্রোগ্রামে বাবুর্চি কীভাবে রান্না করে আমি একে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছিলাম। ঠিক সেভাবে আমি এখন বাসায় রান্না করে নেই। যাই হোক, পোলাওটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কমেন্টস করে জানাতে পারেন।
যাই হোক, এখন ভিডিও সংক্রান্ত কথা শেষে একটু আমার ভিডিও সম্পর্কে কথা, ভিডিওর যে প্রাণটা সে সম্পর্কে কথা বলি। হচ্ছে প্লিজ এ পর্যন্ত যারা এসেছেন, জানি না কারা কারা এসেছেন, আর আমার তো ভিডিওতে ভিউজ অনেক কম, যাই হোক দুঃখ করি না, আল্লাহ যা রাখে কপালে সেটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো রান্নার ফাঁকে ফাঁকে আবার এই যে দেখুন সব কিছু ধুয়ে নিচ্ছি, এরকম করেই নেই, যেহেতু একা হাতে সম্পূর্ণ কাজ করতে হয়। তো এদিক দিয়ে থালাবাটিও মেজে নিচ্ছি। তো ডিমের খোসা হয়েছে, ডিমের খোসা রেখেছি, ভাবছি একটু গাছ লাগা, আসলে যেখানেই যাই না কেন আপনের মতো করে রাখি। তো এই যে সব কিছু ধুয়ে নিচ্ছি, খুব দ্রুত কাজগুলো সেরে নিচ্ছি, কারণ অন্যান্য কাজ করব, যেহেতু বাসাটা ছেড়ে দিব, তাই আগে থেকে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে রাখছি, যেন যাওয়ার সময় কাজটা যেন কম থাকে। আর একটা কাজ কমালেই নিজের কমে গেল, কারণ যেহেতু একা হাতে সব কাজ করতে হয়। আর আমার বাসাতে আমার কাজের মানুষ আছে, কিন্তু এখানে তো কোনো হেল্পিং হ্যান্ডস নাই, নিজেকে সব একা হাতে সামাল দিতে হয়, তাই ওইভাবেই কাজ করি, সুন্দর করে এগিয়ে নিয়ে যাই। যাই হোক, এই যে রান্না বাড়ার সব কিছু গুছিয়ে পাকঘর সব সেরে তার চলে এসেছি এখানে আমাদের ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমের এই যে টেবিলটা, এগুলো কিন্তু অ্যাপার্টমেন্টেরই মালিকের, আমাদের না। তো এগুলো একটু এই যে সব সুন্দরভাবে ঝেড়ে পুছে মুছে নিচ্ছি। তো এই যে দেখুন কত ময়লা হয়েছে। আমার ছোট মেয়েটা এরকম করে, কাগজ কেটে কেটে এটা বানায় সেটা বানায় ইউটিউব দেখে দেখে। যাই হোক, চলে এলাম এই যে ওভেনের কাছে, ওভেন, তারপরে এখানে আছে রাইস কুকার, কেতলি, ইলেকট্রিক কেতলি, আবার এটা হচ্ছে জুতার র্যাক, তো জুতার আলমারি আর কি, সরি। তো ওগুলো আবার পরিষ্কার করলাম। তো ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে ফেলেছি আগেই, তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। তারপর ওয়াশিং মেশিনটা। তো চলে এলাম বেডরুমে সেগুলো গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আলমারিটা এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের, তো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। ওই যে বললাম আগে ভাগে সব কাজ গুছিয়ে রাখছি, পরে যেন সমস্যার সম্মুখীন না হই। তো এদিক দিয়ে আবার এই যে পুরো রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বেডরুমটা মানে এই রুমে আমি থাকি, আসলে যে রুমে আমরা নিজেরা থাকি ওই রুমটার প্রতি একটা মায়া জন্মে যায় আর কি। তো এইখানে এই যে অনেক মায়া লাগে রুমটার জন্য, বলতে গেলে যখন আমি বাসা ছেড়ে চলে গেছি খুব খারাপ লাগছে। যদিও আমরা ভাড়াটিয়া, তারপরেও কিন্তু এই বাসাটাতে ছিলাম অনেক দিন, তারপরে বাসার প্রতি একটা মায়া জন্মে গেছে। যাই হোক, আমরা বেলা এখন সবাই মিলে খেতে বসেছি। তো আজকের খাবারের আয়োজনে কী ছিল আপনারা তো জানেনই। অফ ক্যামেরাতে ডিমটা নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর একটু ভেজে নিয়েছি তেলে। যাই হোক, খেতে খেতে আপনাদের কাছে একটা জরুরি জিনিস যেটা চাওয়ার দরকার চেয়ে নেই। ভিডিও এই প্রান্তে এসে কেউ যদি আমার সাথে থাকেন প্লিজ একটা লাইক দিবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। যারা নতুন আসছেন আমার পরিবারে, হয়তো একটু দেরি হলো, কিন্তু আমি চলে যাব সবার কাছে। আমি দেখে দেখে আমার যে কমেন্ট সেকশন আছে দেখে দেখে যারা নতুন আসেন তাদের কাছে চলে যাই। আর আমার উপর ভরসা রাখতে পারেন, আমি সবসময়ই বলি একদম সত্য কথা, এটা মিথ্যা কথা বলি না। আমি কিন্তু যার ভিডিওতে যাই, যত মিনিটের ভিডিও হোক ফুল ওয়াচ করে দিই। আমি কখনোই ভিডিও আমি কারো টেনে টেনে দেখি না। আর হচ্ছে আরেকটা কথা, যে আমি কারো ভিডিও কিন্তু
মানে ওইভাবে দেখতে পারি না। ধরেন যে আমি একেবারে বসে বসে ভিডিও দেখবো এরকম সময় আমার নাই। আমি ভিডিওটা ছেড়ে রেখেই দেখি আর একটা ছোট ছোট কমেন্টস করি, কারণ আমার পক্ষে বড় কমেন্টস করা সম্ভব না, আমি ছোট কমেন্টস করি। তারপর আমার উপর ভরসা রাখতে পারেন, আমি কিন্তু পুরো ওয়াচ করেই দেই, এইটা আমার উপর ভরসা রাখতে পারেন। আর যারা নতুন এসেছেন প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করি সব ভিডিও আপনারা পেয়ে যাবেন, আর সময় ও সুযোগ অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন। তো আমি যেহেতু আপনাদের ভিডিওগুলো আমি ফুল ওয়াচ করে দেই, প্লিজ আপনারাও আমার সাথে থাকবেন। তো কি কি গিফট পেয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আছে ওই যে বললাম ঘি এবং ছানা। তো আসলে এটা আমি পরে ভিডিও করেছিলাম, তো আপনাদের সাথে এখানে একটু ওই ভিডিওটা জুড়ে দিয়েছি আর কি। আগের ভিডিওটা পরে এসে গেছে, আপনারা দেখে নেবেন। তো এই যে সুন্দর করে এই আমার ছেলের বন্ধুর আব্বু, উনি আবার আমার হাজব্যান্ডের বন্ধু হয়, উনি পাঠিয়েছেন আমাদের জন্য। তো আমি ভাইকে ভাই ডাকি, তো সে সূত্রে আর কি বোন হব, তো এই জন্যই বললাম যে ভাই পাঠিয়েছে বোনের জন্য।